আসসালামু আলাইকুম। সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাসে স্বাগতম। যারা সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত প্রবাসী আছেন বা এখনও যারা দেশে আছেন প্রবাসে আসতে চাইতেছেন, তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য নিয়ে আসছি আজকের এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, শব্দ দিয়ে ভরপুর। তো চলুন দেরি না করে শুরু করি। আলিয়ম মিন ইজি সুগল, এটা আরবি শব্দ। তো বাংলাটা হচ্ছে আজকে কে কাজে আসে নাই। আলিয়ম মিন ইজি সুগল বাংলা হচ্ছে আজকে কে কাজে আসছে। আলিয়ম ইজি আশারা নফর আরবি শব্দ। বাংলা শব্দের অর্থ হচ্ছে আজকে 10 জন আসছে। আলিয়ম ইজি আশারা নফর আরবি শব্দ এটা। বাংলা শব্দটা হচ্ছে আজকে 10 জন আসছে। লিশ মা ইজি কুল্লু নফর শব্দের অর্থ হচ্ছে কেন সব লোক আসে নাই। লিশ মা ইজি কুল্লু নফর শব্দের অর্থ হচ্ছে কেন সব লোক আসে নাই। আসান শুয়াইয়া নফর তাবান শব্দের অর্থ হচ্ছে কিছু লোক ক্লান্ত আছে এইখানে। আসান শুয়াইয়া নফর তাবান শব্দের অর্থ হচ্ছে কিছু লোক ক্লান্ত আছে। তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। 10টা মিনিট সময় দেন, অবশ্যই ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আরবি শব্দ আপনারা শিখতে পারবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ শব্দ। লেকিন লিশ মাফি কালাম আনা শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে কিন্তু আমাকে কেন বলো নাই। এখানে লেকিন লিশ মাফি কালাম আনা শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে কিন্তু আমাকে কেন বলো নাই। আসান ইনতা বাদিন ইজি জালান শব্দের অর্থ হচ্ছে কারণ তুমি পরে রাগ করবে। এখানে আসান ইনতা বাদিন ইজি জালান শব্দের অর্থ হচ্ছে কারণ তুমি পরে রাগ করবে। মাবনা খালাস বাদিন জিপ ফুলুস শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং শেষ হলে টাকা দিবে। এখানে মাবনা শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে, জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। মাবনা খালাস বাদিন জিপ ফুলুস শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং শেষ হলে টাকা দিবে। সুগল মাফি খালাস হুয়া মাফি জিপ ফুলুস শব্দের অর্থ হচ্ছে কাজ শেষ না করলে সে টাকা দিবে না। তো ভিউয়ার্স এখানে সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, মাফি শব্দের অর্থ হচ্ছে না, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, হওয়া শব্দের অর্থ হচ্ছে সে, মাফি শব্দের অর্থ হচ্ছে দিবে না, জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। সুগল মাফি খালাস হুয়া মাফি জিব ফুলুস শব্দের অর্থ হচ্ছে কাজ শেষ না করলে সে টাকা দিবে না। আবগা ফুলুস সাই সুগল সুরা শব্দের অর্থ হচ্ছে টাকা দরকার, কাজ তাড়াতাড়ি করো। তো ভিউয়ার্স এখানে আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা, সাউই শব্দের অর্থ হচ্ছে করা, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, সুরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মাফি মুশকিল নফরাত মাফি আলি বাবা শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই, লোকজন কাজে ফাঁকি দেয় না।
এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা, নফরাত শব্দের অর্থ হচ্ছে লোকজন, মাফি শব্দের অর্থ হচ্ছে না, আলিবাবা শব্দের অর্থ হচ্ছে কাজে ফাঁকি দেওয়া বা চোর। এখানে মাফি মুশকিল, নফরাত, মাফি আলিবাবা শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই, লোকজন কাজে ফাঁকি দেয় না। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে এই ভিডিওটার মেন টপিকটা হচ্ছে একজন লোক ঘুমের জন্য ডিউটিতে যাইতে পারে নাই। তারপর কাজের সাইডে যাওয়ার পর বস বলতেছে কেন লোকজন আসে নাই। তারপর বলতেছে যে আপনাকে বলে নাই কারণ আপনি রাগ করবেন, এই কারণে আপনাকে আগে বলে নাই, এই কারণ। এখন মুদির বলতেছে যে নফরা তো আমার বেশি লাগবো, বেশি হলে তো আমি আজকের কাজটা শেষ করতে হবে, শেষ করলে টাকা দিব, শেষ না করতে পারলে তো টাকা দিবে না কোম্পানি। তো মূল টপিকটা হচ্ছে এটা। এখানে আসান শব্দের বাংলা অর্থ হচ্ছে কারণ, সুয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, তাবান শব্দের অর্থ হচ্ছে অসুস্থ বা ক্লান্ত বা দুর্বল। আসান, সোয়া, নফর, তাবান শব্দের অর্থ হচ্ছে কিছু লোক ক্লান্ত আছে। এখানে তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। লেকিন, লেশ, মাফি, কালাম, আনা শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে কিন্তু আমাকে কেন বলে নাই। এখানে লেকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, মাফি শব্দের অর্থ হচ্ছে না, কালাম শব্দের অর্থ হচ্ছে বলা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আসান, ইনতা, বাদিন, ইজি, জালান শব্দের অর্থ হচ্ছে কারণ তুমি পরে রাগ করবে। এখানে আসান শব্দের অর্থ হচ্ছে কারণ, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, জালান শব্দের অর্থ হচ্ছে রাগ করা। অলিয়ম, মিন, ইজি, সুগল শব্দের অর্থ হচ্ছে আজকে কে কাজে আসছে। এখানে আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, মিন শব্দের অর্থ হচ্ছে কে, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। আলিয়ম, মিন, ইজি, সুগল শব্দের অর্থ হচ্ছে আজকে কে কাজে আসছে। আলিয়ম, ইজি, আশার, নফর শব্দের অর্থ হচ্ছে আজকে 10 জন আসছে। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, আশারা শব্দের অর্থ হচ্ছে 10, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। আলিয়ম, ইজি, আশারা, নফর শব্দের অর্থ হচ্ছে আজকে 10 জন আসছে। লেশ, মাইজি, কুলু, নফর শব্দের অর্থ হচ্ছে কেন সব লোক আসে নাই। এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, মাই শব্দের অর্থ হচ্ছে না, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। আসান, সোয়া, নফর, তাবান, এখানে কিছু লোক ক্লান্ত আছে। তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। লেকিন, লেশ, মাফি, কালাম, আনা, ঠিক আছে কিন্তু আমাকে কেন বলে নাই। আসান, ইনতাবাদি, নিজি, জালান শব্দের অর্থ হচ্ছে কারণ তুমি পরে রাগ করবে। আলিয়ম, মিন, ইজি, সুগল আজকে কি কাজে আসছে। আলিয়ম, ইজি, আসার, নফর শব্দের অর্থ হচ্ছে আজকে 10 জন আসছে। লেশ, মাইজি, কুলু, নফর শব্দের অর্থ হচ্ছে কেন সব লোক আসে নাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে একদম ফ্রি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কাজের স্থান, কাল, পাত্র পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই আরবি ভাষা শিক্ষা অর্জন করতে হবে। তো ভিউয়ার্স, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।